আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে কনক্যাটেনেটেড ফর্মুলা ইউজ করা হয় বা মাল্টিপল সেলের ডাটাকে কিভাবে একটি সেলে নিয়ে আসা যায়। অনেক সময় বিভিন্ন অফিসিয়াল কাজে বা এইচআর এর বিভিন্ন ডকুমেন্টেশনে আমাদের মাল্টিপল সেলের ডাটা একটা সেলে নিয়ে আসা দরকার হয়। সেক্ষেত্রে আমরা কনক্যাটেনেটেড ফর্মুলা ইউজ করি। আমি এখানে কয়েকটি পদ্ধতি আছে, শুরুতে আমি দেখাচ্ছি। আমরা যখন মাল্টিপল সেলের ডাটাকে একটি সেলে নিতে যাব তখন আমাকে কনক্যাটেনেটেড ফর্মুলাটা ইজ ইকুয়াল টু দিয়ে কল করতে হবে। এটা আমি শুধু CON লিখে এন্টার দিলে ইজ ইকুয়াল টু দিয়ে CON দিব, দেন ট্যাব প্রেস করলে আমার এই ফর্মুলাটা অটো চলে আসবে। এরপর আমি যেই সেলগুলোর ডাটা নিয়ে আসবো সেগুলো দেব, যেমন আমি ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমে ক্লিক করলাম, এরপরে কমা দিলাম, দেন মিডল নেম নিব, কমা, দেন থার্ড নেম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এরপর আমি ইন্টার দিব, দেখেন নামটা চলে আসছে শাওন আহমেদ রানা। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে আমার এখানে স্পেস নাই, নামগুলো একসাথে চলে আসছে। তো স্পেসগুলো আমি কিভাবে দিব? আমি এই যে B2 কল করছি, এটা কমা দেওয়ার পরে আমি এখানে কোটেশন নেব, ডাবল কোটেশন নেব। ডাবল কোটেশন নেব। ডাবল কোটেশনের মাঝখানে আমি যদি একটা স্পেস দেই, স্পেস ইন্টার দিই, দেখেন এখানে একটা কমা দিয়ে ক্লোজ করতে হবে আমাকে, দেন আমি যদি ইন্টার দিই, দেখেন শাওনের পরে একটা স্পেস পড়ছে, দেন আহমেদ। এখন আমি এই কোটেশনের মাঝখানে একটা স্পেস দিচ্ছি, আপনি স্পেস যত বড় করবেন এখানে স্পেসটা তত বড় হবে। তো আমি এখানে একটা স্পেস রাখি, একটা বেশি দরকার নেই। দেন C2 সেলও সেমভাবে কোটেশন দেব, দিয়ে একটা স্পেস দিয়ে কোটেশন দেব, দেন কমা দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। এন্টার দিলাম, দেখেন চলে আসছে। আচ্ছা, এটা আপনি সেল ধরে ধরে না করে নর্মাল হতেও করতে পারেন। সেটা হলো অ্যান ফর্মুলা দিয়ে। আমি যদি ফর্মুলাটা দেখি, অ্যান ফর্মুলা যেমন ইজ ইকুয়াল টু দিব, সেল কল করব, এরপর আমরা শিফট ধরে 7-এ ক্লিক করলে যে অ্যান্ড সিম্বল আছে এটা দিব, কমা দিব, দেন মিডল, আবার সেম অ্যান্ড কল করব, কমা দেব, এরপরে ডি কলামের নিব, নিয়ে আমি ইন্টার দেব। ইন্টার দিয়ে আমি ইয়েস দিই, দেখেন শাওন আহমেদ রানা চলে আসছে। এটা তো সেম একসাথে চলে আসছে। তো আমাকে কি করতে হবে? স্পেস দেওয়ার জন্য এখানে আমাকে যেটা করতে হবে, সেম কোটেশন নিতে হবে, একটা স্পেস দিব, কোটেশন নেব, বাট এইখানে ক্লোজিংটা করতে হবে অ্যান সিম্বল দিয়ে। অ্যান সিম্বল দিয়ে যদি আমি ক্লোজন করি, ইন্টার দেই, দেখেন এই যে একটা স্পেস চলে আসছে। সেমভাবে C2তেও আমি এখানে কি করব, কোটেশন নেব, একটা স্পেস দেব, কোটেশন নেব, অ্যান সিম্বল দিয়ে ক্লোজ করে দেব। এখানে আমার চলে আসলো শাওন আহমেদ রানা। এরপর আমি যদি শিট 2তে, এটা শিট অনে আছে, আমি শিট 2তে এই ডাটাগুলো নিতে চাই, সেক্ষেত্রে কি করব? সেম প্রসেস, জাস্ট কনক্যাটেনেটেড ফর্মুলা আপনি কল করবেন, কল করার পরে শিট অনে আসবেন, আসার পরে যে সেলটা নেবেন ফার্স্ট নেম এটা দিবেন, দেওয়ার পরে এইখানে ক্লিক করতে হবে। এবারে এসে ক্লিক করে কমা দিবেন, এরপরে কোটেশন দিবেন, স্পেস দিবেন, কোটেশন, কমা, এরপরে সেল 2 সেমভাবে কমা দেবেন, কোটেশন স্পেস, কোটেশন দিয়ে কমা দিয়ে ক্লোজ করবেন, এরপরে মিডল নেম, এরপরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিবেন। দেখেন চলে আসছে। মনে রাখতে হবে প্রত্যেকবার এই কোটেশন না দিলে, কোটেশনের মাঝখানে স্পেসটা না দিলে আপনার কিন্তু এই স্পেসটা পড়বে না। আর একটা জিনিস হলো, প্রত্যেকটা কোটেশনের পরে আপনি কমা দিয়ে এটা ক্লোজ করবেন। দেন আমরা আরেকটা কনক্যাটেনেটেড আরেকটা পদ্ধতি শিখতে পারি সেটা হলো, আমরা যদি কোনো কিছু লিখতে চাই যে আমি আজকে, ধরেন আমার বার্থডে, যে আজকে আমার বার্থডে, মাই বার্থডে ডেট ইজ অমুক তারিখ, অথবা আমি কারেন্ট ডেটটা দেখতে যাচ্ছি আজকের কারেন্ট ডেট, টুডে ডেট ইজ এত, 14 এপ্রিল। তো আমি এটা যদি করতে চাই, সিস্টেমে এক্সেলে লিখতে চাই বা লিখে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? ইজ ইকুয়াল টু দিয়ে কনক্যাটেনেটেড ফর্মুলাটা আমি ট্যাব দিয়ে কল করলাম, কোটেশন দিব, লিখলাম
টুডে ইজ কোটেশন দিলাম, এরপর এটাকে কমা দেব, দিয়ে আমি দেব টেক্সট, দিয়ে এরপর আমি আজকে কারেন্ট ডেট জানতে যাচ্ছি, এটাকে আমি যদি ট্যাপ দিই চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, দেন কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমার দরকার হলো ডেট মান্থ ইয়ার বা ইয়ার মান্থ ডেট, আমি যেটা যেভাবে নেই, তো আমি ডিডি নিলাম, এরপরে মাস নিলাম, এরপরে ইয়ার নিলাম, কোটেশন দিয়ে আমি ডাবল ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। হ্যাঁ, দিয়ে আমি যদি এন্টার দিই দেখেন চলে আসছে টুডেস ডেট। হ্যাঁ, তো এখানে স্পেস নাই, স্পেসটার জন্য টুডে ইজ এর পরে আমি যদি স্পেস দিই, এই টুডে ইজ এত তারিখ চলে আসছে। এখন আপনি এখানে টুডে ইজ এর পরিবর্তে লিখতে পারেন মাই বার্থডে ইজ, মাই বার্থডে ডেট ইজ। আপনি যেভাবে লেখেন, আপনি যা লাগবেন এখানে চলে আসবে। হ্যাঁ, এইভাবে কনক্যাটেনেটেড ফর্মুলাটা কাজ করে। সো সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে অল বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।